আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। কথা বলছেন কেন ভাই? একটু ধৈর্য ধারণ করেন। আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হবে তোমরা তখন চুপ থাকো, একদম স্টপ। ভূমিকম্প হলেও চিৎকার মারতে পারবেন না। আপনি দেখতে পাচ্ছেন না সাময়িকক্ষণ ওরাও তো চেষ্টা করছে যে আপনাদের আলোচনার সভা যেন প্রবাসে যেসব দিনী ভাইয়েরা আছে, দেশের অন্য প্রান্তে আছে, তারাও যেন আপনাদের ওই অনুষ্ঠানটা দেখে কিছু উপকার নিতে পারে। অনর্থক কাজ তো করছেন। অনর্থক কাজ, এটা অনর্থক কাজ নয়। তাই যখন কোরআনুল কারীম পাঠ করছি আপনার নিজেরা ইচ্ছে মতো গল্প করছেন, এটা তো সেই মজলিস না। যদি অনর্থক কাজ করে সেক্ষেত্রে তারপরেও আপনি কথা বলতে পারবেন না, এটা কোরআনের মাজলিস। খুব বেশি যদি সমস্যা হয় উঠে চলে আসবেন, যারা দায়িত্বশীল আছে তাদেরকে কানে কানে এসে বলে দিবেন যে ভাই এই কারণে এই সমস্যা হচ্ছে, একটু বিবেচনা করে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। মানব সেবা তরুণ সংঘ এর উদ্যোগে আজ প্রথম বার্ষিকী আজিমুশান ওয়াজ মাহফিল তারিখ 29 নভেম্বর 2024 জুমাবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি
এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, এছাড়াও যারা প্রোগ্রামটিকে সফল করার জন্য অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই আলোচনায় অংশ নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকেই কিছু নসিহা, আদেশ, উপদেশ, নির্দেশের উদ্দেশ্যেই আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম বলেন তো? ইবাদত কবুলের শর্ত। আমরা দুনিয়াতে যে যেই কাজ করি না কেন, যাই করেন, সর্বশেষ ডেস্টিনেশন তথা আমাদের অন্তিম সময় মৃত্যু, এটা অনিবার্য সত্য। এটা আমাদের বিন্দু পরিমাণে, অনুপরিমাণে, পরমাণু পরিমাণে কোনো সন্দেহ আছে? নাই। মানুষ তার জীবনের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা করে, আপনিও করছেন, যে বাড়ি করব, গাড়ি করব, নেতা হব, মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, দোকান করব, ব্যবসা করব, ছেলে মেয়েকে বড় করব, সব ঠিক আছে। সমস্ত ভবিষ্যৎগুলোকে আমরা নিজে সাজিয়ে গুছিয়ে রেডি করতে চাই, কিন্তু মানুষের সবচাইতে 100% যে সত্য ভবিষ্যৎ, সেটা কি? মৃত্যু। মৃত্যু না হয় যান? কেউ আজ মতো মৃত্যু থেকে নিজেকে লুকিয়ে রাখতে পেরেছে? পারে নাই। বিজ্ঞান সায়েন্স এত উন্নত, এটা কল্পনার অতীত, ভাবা যায় না, চিন্তা করা যায় না, এত উন্নত তারা হয়ে গেছে। কোথায় মঙ্গল গ্রহে কি হয়েছে পৃথিবীতে সুপার কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ দেখতে পাচ্ছে। আকাশ দিয়ে বিমান চালানো, এটা সবচাইতে বর্তমান বিশ্বের টেকনোলজির কাছে সবচাইতে হাতের ময়লার মতো, এত বিজ্ঞান টেকনোলজি উন্নত হয়ে গেছে। গোটা বিশ্বের মানুষকে আমরা হাতের মুঠে আজকে দেখতে পাচ্ছি না? পাচ্ছি। এত কিছু উন্নত হওয়ার পরেও যেসব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গোটা বিশ্বের রূপ পরিবর্তন করে দিয়েছে, তারপরেও তারাও মৃত্যু 1 সেকেন্ড তারা ধরে রাখতে পেরেছে। অ্যালবার্ট আইনস্টাইন গোটা বিশ্ব জগতের আলোড়ন সৃষ্টিকারী বিজ্ঞানী বলা হয়, সায়েন্টিস্ট। এর উপরে বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট বিশ্বে আর কখনো জন্মগ্রহণ করেনি। আজ পর্যন্ত এই ব্যক্তিও দিন শেষে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, সেও শেষ হয়ে গেছে, আর কোনো কিছু তার অস্তিত্ব নাই। আজকে এত বড় আয়োজন, এত কিছু হতে পারে আগামীকাল আপনাদের এলাকায়। আজকেই যারা আলোচনা শুনেছে, আল্লাহ না করুক কালকেই হয়তো কি একজন মানুষ মারা যাবে। যেতে পারে কি পারে না? কথা বলেন। যেতে পারে। মানুষ যখন মারা যায়, মৃত্যু যে কত ভয়ঙ্কর। আপনার স্ত্রী যদি মারা যায়, গভীর রাত্রিতে যদি আপনাকে বলা হয় আপনার স্ত্রীর কাছে আজকে সারা রাত মৃত লাশ, যার গলাটাকে কেটে হত্যা করা হয়েছে, আপনি স্বামী, আপনাকে সারা রাত আজকে আপনার স্ত্রীর লাশটাকে পাহারা দিতে হবে, আপনি আজকে উঠবেন, স্ত্রীর শরীর, মৃত শরীর দেখে আপনি ভয় পাবেন নিশ্চিত। ভয় পাওয়া যায় না ভাইজান? কথা বলেন। ভয় পেয়ে যাবেন। মৃত্যু যে কত ভয়ঙ্কর। নিজের কলিজার টুকরো সন্তান যদি মারা যায়, তারপরে মৃত লাশের সামনে খুব বেশি সময় বসে থাকা যায় না। তথা রুহ যদি জীবন থেকে চলে যায়, এই শরীর থেকে বেরিয়ে যায়, এই শরীরটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এটা হচ্ছে বাস্তব পৃথিবীর 1400 বছর নয়, যেই দিন থেকে সৃষ্টি জগৎ অস্তিত্বে এসেছে, সেই দিন থেকেই এই মৃত্যু, জন্ম, জন্ম, মৃত্যু, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমরা এখন আছি, আমরা হয়তো একদিন থাকবো না। আমরা থাকবো চিরস্থায়ী? কথা বলেন। আরে আমরা তো আমরাই। সায়েন্টিস্ট বাদ দেন, আল্লাহর প্রিয় মানুষ হচ্ছে নবীগণ, রাসূলগণ, সাহাবীগণ, তারা মৃত্যুবরণ করেছে কি করে নাই? তারা মৃত্যুবরণ করেছে। নবী মুসা, দাউদ, সুলেমান,
ইউনুস, ইউসুফ, কতজন নবী ইব্রাহিমকে আগুনে দাও দাও করে পোড়ানো হয়েছে। আল্লাহ চায় নাই, তার মৃত্যু হয় নাই, কিন্তু একটা সময় তার মৃত্যু হয়েছে কি হয় নাই? মৃত্যু হয়ে গেছে। আমাদের নবী যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার কি মৃত্যু হয় নাই? তিনিও মৃত্যুবরণ করেছেন। কত মানুষ, কেউ দুনিয়াতে চিরজীবন বেঁচে আছে এর কোনো ইতিহাস বা রেকর্ড আমার কাছে নাই। মৃত্যু এটা অনিবার্য। তার আগেই আমাদেরকে মৃত্যুর পূর্বেই এই জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যৎসমান জীবন। এই জীবনে কিছু উপার্জন করতে হবে। শুধু বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধনী সম্পত্তি, নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী এগুলো হলেই আপনি এই জীবনটা চলতে পারবেন। পরকাল পুরোটাই আপনি ধ্বংস হয়ে যাবেন। যাবেন কি যাবেন না? যাবেন। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। একটা কথা মনে রাখবেন, ইবাদত করলেই আল্লাহ যে কবুল করেন এর কোনো নিশ্চয়তা নাই। ইবাদত করলেই আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। অনেক মানুষ আছে যাকে দেখছেন ইবাদত করছে রাত দিন, তারপরে সে ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। ইবাদত করেও মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ নবী দূর দূর করে তাড়িয়ে দিবে, মানুষ জাহান্নামে যাবে। এই কথাটা আজকে বাড়িতে কোনো বক্তব্য সবকিছু ভুলে গেল, এটা মনে রাখেন, ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। চলুন আমরা কোরআন এবং হাদিস থেকে সে বর্ণনাগুলো দেখি, কোন ইবাদত মানুষকে জান্নাত নিয়ে যায় আর কোন ইবাদত জাহান্নাম নিয়ে যায়। সংক্ষিপ্ত পরিসরে আপনার কাছে এই বিষয়গুলো উল্লেখ করব। তার পূর্বেই, ইবাদত এটা কোন ভাষা? আরবি। বাংলা মানে কি? ইবাদত মানে প্রার্থনা। আচ্ছা, ইবাদত মানে প্রার্থনা? দাসত্ব করা। মাশাআল্লাহ। ইবাদতের লুগাতাল মানা ডিরেক্ট অনুবাদ করলে হবে দাসত্ব করা। কোরআনুল কারীম সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা হচ্ছে নাফিস সেগা, না বোধক। আল্লাহ বলছেন আমি অবশ্যই মানুষকে জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ করতেন না। আমরা অনুবাদ করি কি, আল্লাহ মানুষের জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, কিন্তু কোরআনে আল্লাহ এইভাবে বলেনি। আল্লাহ ওয়া মা, অবশ্যই না, কখনোই নয়, পশ্চিম কালেও নয়, আমি মানুষের জিন জাতিকে সৃষ্টি করতাম না। কিন্তু কেন করেছি? ইল্লা কালিমা হাসর তাকিদ দিয়ে আল্লাহ বলছে এই জন্য করেছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, এই জন্যই। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে কথা বলেন? ইবাদত করার জন্য। এখন ইবাদত এই জিনিসটাই যদি আমরা না বুঝি, তাহলে আমাদের গোটা জীবন এরা বৃথা হবে কি হবে না? শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 728 হিজরি, প্রায় 700-750 বছর আগে তিনি বলে গেছেন, তার মিনাজুস সুন্নাহ বিল নববিয়্যা দ্বিতীয় খণ্ডের 420 এবং 21 পৃষ্ঠায় তিনি বলছেন, ইবাদতের দুটো রূপ। কয়টা রূপ কথা বলেন? কয়টা রূপ? চাচা আরো জোরে, কয়টা রূপ? ইবাদতের দুইটা রূপ। একজন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়াই সেই জিনিসটাকে গ্রহণ করে নেবে, এটাকে বলা হয় ইবাদত। দুই, একজন মানুষ আল্লাহ যা নিষেধ করেছে, হারাম করে দিয়েছে, কোনো প্রশ্ন ছাড়াই সে হারাম থেকে বিরত থাকবে, এটার নাম হচ্ছে ইবাদত। ইবাদতের কয়টা রূপ? দুটো রূপ। এক, আল্লাহ যা আদেশ করেছে নির্দ্বিধায়, সংকোচ ছাড়াই, প্রশ্ন ছাড়াই আল্লাহ আদেশ করেছে আমাকে করতে হবে, এইভাবে যদি আপনি আত্মসমর্পণ করে দেন তাহলে আপনি ইবাদত করলেন। দুই, আল্লাহ যা নিষেধ হারাম করেছে নির্দ্বিধায়, প্রশ্ন ছাড়াই আপনি সে হারামকে হারাম জানবেন, হারাম কাজ করবেন না, এটাকে ইবাদত বলা হয়। চলেন এই দুই ধরনের কিছু উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলছে একাধিকবার, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নামাজকে কায়েম করো। এখন কোন বান্দা যদি আল্লাহর উদ্দেশ্যে প্রতিদিন সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন তো আল্লাহর ইবাদত করলো কি করলো না? ইবাদত করলো। সে মুসলিম 253 নম্বর হাদিস, কিতাবুল ঈমান, আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে এই ব্যক্তি কাফের হয়ে গেল। এটা আল্লাহর নবীর ভাষা, মানে আপনি বাধ্য নামাজ পড়তে। এখন কেমন কাফের, এই কোয়ালিটিও আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছেন। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17104, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাতকে ত্যাগ করে দিয়েছে, নামাজ পড়ে নাই। আপনি যতই ব্যস্ত থাক না কেন, যতই কোটিপতি হন না কেন, নামাজ যদি ত্যাগ করে দিয়েছেন, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সঙ্গে। তাহলে আপনি কোন কোয়ালিটির কাফের বুঝতে পারছেন? নবী শুধু কাফের বলে ক্ষান্ত হয় নাই, বরং বলেছে কোন কোয়ালিটির কাফের পেছনে উঠবেন। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17
আয়াত নাম্বার ৭১ আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই কিয়ামতের সংকটময় সময়, যে সময় কোনো মানুষের পাশে থাকবে না। আপনি কিয়ামতের বর্ণনা আপনাকে ভাষার ঝংকার দিয়ে, বাংলা ভাষায় এমন কোনো ভাষা নেই, এমন কোনো শব্দ নেই যে কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিকে বোঝাতে আমরা সক্ষম হব। তারপরে কিয়ামত এত কঠিন অবস্থা, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সময় প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা মেনেছিল কিয়ামতের মাঠে সে তার সঙ্গে কিয়ামতে উঠবে। কথা মনে বুঝতে পারলেন না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক মানুষ যা দুনিয়াতে যাকে নেতা মেনেছে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, আপনাকে তার উপরে উঠতে হবে। আল্লাহ নবী বলছেন যে সালাত ত্যাগ করে দিয়েছে তার ইমাম হচ্ছে ফেরাউন। এখন বলেন তো কিয়ামতের মাঠে যদি ফেরাউনের পেছনে উঠেন আপনার কেমন লাগবে? কেমন লাগতে পারে? মানে আল্লাহ যে আদেশ করেছে এটা ইবাদত, আল্লাহ যাকাত দিতে বলেছে, এবং কেউ যদি যাকাত দেয় ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি হজ করে ইবাদত কি ইবাদত নয়? আজকে আপনি দান সাদাকা করছেন, আরো করবেন, করতে থাকেন, এগুলো ইবাদত কি ইবাদত নয়? যে এগুলো ইবাদত, এগুলো আমরা বাঙালি খুব ভালো বুঝে নিয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদাকা সবগুলো ইবাদত, কিন্তু আপনি এটা এখনো বুঝতে পারেননি আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকা এটাও ইবাদত। কেমন? পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারের কাছে যেও না। এখন বলেন তো একজন ব্যক্তি যদি জেনা থেকে দূরে থাকে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত কি ইবাদত নয়? এটাও ইবাদত। যদি আপনি জেনার সুযোগ পেয়েছেন তারপরে জেনা করেন নাই, এটাও ইবাদত। মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ যেগুলোকে হারাম করে দিয়েছে এই দূরে থাকা, করবেন না, ভয়ে পালিয়ে আসবেন, এটাও ইবাদত। সহিহ বুখারী হাদিস নাম্বার 2224, বনী ইসরাইলের একটা ঘটনা আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন যে তিনজন যুবক একসঙ্গে একটা শহরের মধ্যে থেকে তারা বেরিয়ে গিয়ে একটা মরুভূমির মধ্যে তারা চলে যাচ্ছে। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ বোঝেন, ঝড় বৃষ্টি, অন্ধকার ঘনিয়ে এসেছে। অন্ধকার সেই সময় 3000 বছর আগেকার ইতিহাস। আপনি এখন তো রাতকে রাত মনে করছেন না, এখন আধুনিক যুগ, রাত তো অনেক সুন্দর হয়ে গেছে, এত ইলেকট্রিক, এত লাইট, ঝকঝকে। শহরগুলোর দিকে চলে যাবেন, ঢাকা সিটি আপনাদের ক্যাপিটাল বাংলাদেশের, আপনি দেখবেন যে ঢাকা সিটি রাত হলে সৌন্দর্য ঝংকারে অলঙ্কৃত হয়ে ওঠে। দিনের চাইতে রাত এখন দেখতে বেশি ভালো লাগে কি লাগে না? এখন দিনের চাইতে রাত বেশি দেখতে ভালো লাগে। কেন? আধুনিক টেকনোলজির ছোঁয়া পড়েছে। কিন্তু আজকে 3000 বছর আগে, 1500 বছর আগে রাত মানে ভয়ঙ্কর ব্যাপার। আপনার এলাকাতে যদি 2-3 দিন লোডশেডিং না থাকে, 2-3 দিন যদি ইন্টারনেট বন্ধ থাকে, 2-3 দিন যদি ঝড় বৃষ্টি একসঙ্গে যদি নেমে আসে, আপনি বুঝতে পারবেন সন্ধ্যা 7টার পরে রাজ্য কত ভয়ঙ্কর হতে পারে, রাজ্যে কত অন্ধকার মানুষের ভীতি তৈরি করতে পারে, এটা আপনি বুঝতে পারবেন সেই সময়। এখন তো আমরা সবকিছু দেখছি, অন্ধকার নাই, আলো দেখতে পাচ্ছি না ভাইজান। 3 জন বনী ইসরাইলের কোনো কম রাস্তাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, চতুর্দিকে দেখছে যে না, আমাদের আশ্রয় কোনো স্থান নেই। একটা পাহাড়ের গুহা পেয়েছে, একটা গিরিপথ পেয়েছে, তার মধ্যে একটা গর্ত। সঙ্গে সঙ্গে 3 যুবক একসঙ্গে গর্তের মধ্যে প্রবেশ করে গেছে। কত কি বুঝতে পারলেন এত দূর? নিজেকে নিয়ে একটু কল্পনা করেন, এরকম বিপদে কখনো পড়েছেন কি পড়েন নাই? কল্পনা করেন 3 জন যুবক, অন্ধকার, কেউ নেই, একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কঠিন ভাবে। হঠাৎ করে দেখছে তারা গর্তের যে মুখ দিয়ে প্রবেশ করেছিল, ওই গর্তের মুখটা একটা পাথর জাতীয় কিছু এসে গর্তে 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 এসে মুখটা বন্ধ হয়ে গেছে। 3 জন যুবক ভীত সন্ত্রস্ত, তারা নিশ্চিত জানছে যে আমরা যে অবস্থায় এখন আছি কখনোই সম্ভব নয় এই জায়গা থেকে বেরিয়ে আসা। তারা পাথরকে সরানোর চেষ্টা করছে, ভেতর থেকে সম্ভব হচ্ছে না। তারা নিশ্চিত হয়ে গেছে আমরা যদি চিৎকার মারি তারপরেও কোনো মানুষ আমাদের সারা শব্দ পাবে না, কারণ আশেপাশে কোনো গ্রাম বা মানুষ চলাচল করে না। নিশ্চিত মৃত্যুবরণ হবেই হবে। 3 জনের মধ্যে একজন তখন মনে করলো কিভাবে আমি বাঁচতে পারি। 3 জনের মধ্যে 3 জন পরামর্শ করেছে, জীবনে যদি কখনো একদিন একটা ভালো কাজ করি, আল্লাহর কাছে সেই ভালো কাজটাকে সামনে রেখে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। 3 জনের ঘটনা বলছি না, একজন ছেলে, যুবক, তরুণ, ও বলছে যে আল্লাহ তুমি তো জানো আমার একটা চাচাতো
কাজিন একটা বোন ছিল, চাচাতো বা মামা তো এই কোয়ালিটি, খুব কাজিন। তা একদিন হঠাৎই গভীর রাত্রিতে আমার বাড়িতে এসে নক দিয়েছে। গেটটা খুলেছি, দেখছি এসে আমাকে বলছে যে আমার বাড়িতে পিতা বা মাতা কেউ একজন অসুস্থ আছে, আমার কিছু অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, দিনার দিরহাম এগুলো প্রয়োজন, আমাকে দিতে পারবে? ছেলেটা বলছে ওই মেয়েটিকে আমি প্রচন্ড ভালোবাসতাম, আগে থেকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। কেন যুবক এরকম আছে না, নাই কথা বলেন? মানে যখন যার পেছনে লেগে যায় মনে হচ্ছে ওটা ছাড়া জীবনে আর কেউ নেই, বাপ মা যা হয় হবে, গলায় দড়ি দিয়ে মরে যাব, বিষ খেয়ে মরে যাবো তাও ভালো, কিন্তু গার্লফ্রেন্ডের সঙ্গে যদি ব্রেকআপ ঘটে যায় ও মনে করে মরে যাওয়াই ভালো। আছে না নাই? একটা ঘটনা তার আগেই বলি। 5 তারিখ মনে আছে? হ্যাঁ মনে আছে না? 5 তারিখ গোটা ইতিহাসের বাংলাদেশের তরুণ যুবকরা যা দেখে দিয়েছে ইতিহাসে, এরকম ইতিহাস ইতিপূর্বে কেউ রচনা করেনি। কালো কলম দিয়ে করেছে? কেউ করেনি। আশ্চর্য! আমি সেই সময় মালয়েশিয়াতে ছিলাম, আগস্টের 2, 3, 4 সব তারিখগুলোতে ডক্টর জাকির নাইকের সঙ্গে একটা আমার মিটিং ছিল, মিটিং অ্যাটেন্ড করেছিলাম, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন। তারপরে বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আলোচনা করেছিলাম। তো সেই সময় দেখছি গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের দিকে মুখ করে আছে। কি হয়? আমার মনে হয় না যে সেই কয়েকটা দিন আপনারা কেউ ঘুমাতে পেরেছেন, আমার মনে হয় না যে আপনারা ঘুমাতে পেরেছেন। আমি অবাক যে যুবকগুলো, আমি তো বাংলাদেশের যে ছেলেদেরকে চিনি, কারণ কমপক্ষে বাংলাদেশে কয়েক হাজার মার প্রোগ্রাম করা হয়ে গেছে। আপনি যতটা বাংলাদেশকে না চেনেন তার চেয়ে আমি বেশি চিনি, এটা আমি গর্ব করে বলতে পারি। এখানে যতজন আছেন আপনারা যতটা না চিনেন তার চেয়ে বেশি আমি চিনি। এমন কোন জেলা নেই যে জেলাতে আমি যাই নাই। এক জেলাতে 10 বার, 15 বার, 20 বার করে গিয়েছি। কত বাড়ির মানুষ, কত বাড়িতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক লিখে দিয়েছে, সব গোটা বাংলাদেশকে চষে বেরিয়েছে। কয়েক হাজার প্রোগ্রাম তো হয়েছে। আমি তো যুবককে ভালোভাবে চিনি, তরুণদেরকে তো ভালোভাবে চিনি। আমি ভাবলাম এ যুবক, আরে এরা তো পাবজি গেম নিয়ে ব্যস্ত সব সময়, এরা মেয়েদের পেছনে সময় দিতে দিতে ব্যস্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জাস্টফ্রেন্ড এগুলো নিয়ে ব্যস্ত। হঠাৎ করে কি হলো এদের অন্তরে যে রাতারাতি রাস্তাতে নেমে গেলে এইভাবে? কিভাবে সম্ভব? পেছন থেকে কে ইন্ধন দিচ্ছে, কে কাঠি নড়াচ্ছে? জমাত করার কথা ছিল 6, হঠাৎ করে রাত্রে সিদ্ধান্ত পরিবর্তন, 6 তারিখ না 5 তারিখে হবে, মনে পড়ছে না? আচ্ছা কি ব্যাপার, কে ইন্ধন দিচ্ছে? আরে এদের পিছনে কোন আলেম নাই? কোন আলেম ছিল? কথা বলেন। আলেমরা তো দূরে ছিল, কারণ আলেমরা সব কিছু বললে জঙ্গি বলে হতে পারে কোথায় ঢুকিয়ে দেয়। কেউ মুখ খুলে নাই, কোন রাজনীতি ছিল না, কেউ ছিল না। তরুণ যুবক এরা এত এনার্জি, এত শক্তি, সাহস, এত দাম্ভিকতা কোথা থেকে এলো? অবশ্য অনেকগুলো কারণ ছিল, আমার কাছে যে কারণটা মনে হয়েছে ফেলে দেওয়ার মতো নয়। হতে পারে আজকে আপনি অস্বীকার করবেন, যুবকরা অস্বীকার করতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সবচেয়ে বড় ভুল হয়েছে ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ ছিল।